সেটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক সময় আমরা এই বাক্য পাঠ যখন করি এর অর্থ মর্ম এই বাক্যে কি বলা হয়েছে সেটি আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। এই বাক্যের অর্থ হলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহ। আমাদের নিজস্ব কোনো স্বকীয়তা মালিকানা এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতার নিরিখে কোনোভাবেই সুসাব্যস্ত নয়। মানুষ নিজে নিজের মালিক না। আমি যদি আমার মালিক আমি হতাম তাহলে তো আমার মন মতো হায়াত পাইতাম। কেউ কি মরতে চায়? তাহলে আমি 150, 200, 250, 300 অনগণিত বছর পর্যন্ত থাকার চেষ্টা করতাম যদি আমার কন্ট্রোল আমার কাছে থাকতো। আমার জন্ম, আমার মৃত্যু, ইভেন আমার রিজিক কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে না। আমি চেষ্টা করতে পারি, আমাকে চেষ্টা করার জন্য আল্লাহই নির্দেশ করেছেন, তার নির্দেশ পালনার্থে আমি চেষ্টা করি, কিন্তু হবে সেটাই যেটা তিনি ফয়সালা করেছেন। তো এই জন্য ইন্না লিল্লাহ এর মাধ্যমে আমরা স্বীকারোক্তি দিয়ে থাকি যে আমরা সবাই আল্লাহ। এটা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, সুপর্দ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার করা। এবং এ বাক্যের মাধ্যমে আমরা সবাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদেরকে সমর্পণ করে থাকি, এই সমর্পণের চিন্তা ধারা, এই দর্শন, এই ভাবনা যদি আমাদের সবসময় মনে, মস্তিষ্কে, মগজে বদ্ধমূল রাখতে পারি তাহলে আমাদের জীবনটা বদলে যাবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহ। সো আমাদের মালিক আল্লাহ, তিনি দেখছেন আমরা কি করছি কি না করছি, সব তিনি দেখছেন। শুধু দেখছেন তা না, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমরা সবাই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মধ্যে প্রবৃত্তি দিয়েছেন যে প্রবৃত্তি আমাদেরকে অপকর্মের দিকে টানে, আকর্ষণ করে। এবং শয়তান নামক সৃষ্টি দিয়েছে যে আমাদের মনে মস্তিষ্কে ঢুকে আমাদের দ্বারা খারাপ কাজ করবার জন্য আমাদেরকে প্ররোচিত করে। এই দুইয়ের সাথে মোকাবেলা করে আমরা যেন সঠিক পথে থাকতে পারি সেজন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, আবার নিজেদের বিবেক দিয়েছেন। উদ্দেশ্য যাতে করে আমরা এগুলোর সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে পারি। বারবার করে আল্লাহ কোরআনে আসমানি গ্রন্থগুলোতে আমাদেরকে সে বিষয়ে সতর্ক করেছেন। যদি আমরা সতর্ক হই তাহলে আল্লাহর কাছে যেমন আমাদের পুরস্কার রয়েছে, আর অসতর্ক থাকলে তার জন্য তিরস্কার, শাস্তির ব্যবস্থা আছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা নিশ্চয়ই তার কাছেই ফিরে যেতে হবে। এটাকে আমরা মানুষ মরার দোয়া বানায় নিছি, যদিও এটা মানুষ মরার দোয়া না। এটা হলো যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো সমস্যায় পড়লে মানুষ এই বাক্য পাঠ করার মাধ্যমে সান্ত্বনা গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু, আর ঈমানদারদের, নেককারদের বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো বিপদে পড়বে তখনই তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহ, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে।